সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে বেশ কয়েকটি পুশ ইনের ঘটনা ঘটেছে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পুশ ইনের মাধ্যমে বিএসএফ কর্তৃক সীমান্ত দিয়ে ৪ শতাধিক মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে। এসব পুশ ইনের ঘটনা নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিএসএফ আমাদের বলেছে যে আমরা 2টি গুলি করব, গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা। তো ওরা 2টি গুলি মারে, তখন আমরা সবাই ভেগে দৌড় মারি, সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি। বিবিসি বাংলাকে বলছিলেন জাহানারা খাতুন। গত শনিবার ঠাকুরগাঁও সীমান্তের ভেতরে তার সঙ্গে 17 জনকে আটক করে বিজিবি, যাদেরকে ভারত থেকে পুশ ইন করা হয়। বাংলাদেশে ঢোকানোর সময় কি বলতে হবে তাও বিএসএফ সদস্যরা শিখিয়ে দিয়েছেন বলে জানান জাহানারা। তিনি বলছিলেন, ওরা বলল যে যদি ধরা পড়ো তাহলে বলবা আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেওয়ায় আবার চলে এসেছি। বিবিসি জানায়, যাদের পুশ ইন করা হয়েছে তাদের মধ্যে যেমন রোহিঙ্গা রয়েছে, তেমনি রয়েছে বাংলাদেশের নাগরিকও, যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে। গত শনিবার বিজিবির হাতে আটক হন কাজের খোঁজে মুম্বাই যাওয়া যশোরের নুরুন নাহার। তিনি জানান, তিনি সেখানে ভাড়া বাসায় থাকতেন এবং বাসাবাড়িতে কাজ করতেন। নুরুন নাহার আরও জানান, গত এপ্রিলের শেষ দিকে আটকের পর তিনি সিআইডিকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র দেখান। সেখানে 15 দিন আটক রেখে যাচাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতায়। এরপর তাদেরকে বাসে করে বাংলাদেশ সীমান্তে এনে গত 17 মে ভোররাতে ঢুকিয়ে দেওয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায়। দিনাজপুরের তরিকুল ইসলাম রাজস্থানে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। আটক অভিযান শুরু হলে গত মাসে দেশে ফিরে আসেন। তিনি জানান, বাংলাদেশে কাজ থাকলেও মাত্র 3 মাস থাকে, তাই তিনি পাথর ভাঙার কাজে ভারতে চলে যান। যে কাজ সবসময় থাকে সেখানে, থাকা খাওয়ার খরচ কম হওয়ায় হাতে টাকা থাকে বলে জানান তরিকুল। কিন্তু সীমান্তে এত কাঁটাতারের বেষ্টনী ও নজরদারির পরও ভারতে কিভাবে যায় মানুষ? এ প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম জানান, সীমান্তের দুপাশেই লাইনম্যান নামক দালাল থাকে। যখন সীমান্তের নির্দিষ্ট কোনো জায়গায় বিজিবি বা বিএসএফ এর কেউ থাকে না, তখন সুযোগ বুঝে মই লাগিয়ে পারাপার করা হয়। এদিকে ভারত থেকে 4 শতাধিক পুশ ইন হওয়াদের মধ্যে অন্তত 40 জন আছেন রোহিঙ্গা। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ভারতকে নাগরিকত্ব যাচাই করে কোনো বাংলাদেশি পাওয়া গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।